আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি এক সপ্তাহ যাবৎ যে কাপড় চোপড়গুলা রেখেছিলাম ধোয়ার জন্য, আজকে আমি ধৌত করব এবং কিভাবে ধৌত করি আপনারা আমার সাথে থাকবেন, দেখতে থাকুন। এই সঙ্গে আসুন, আমি আমি কাপড় চোপড় দেখতেছি। আমি কাপড় চোপড়গুলো এগুলো আবার পাউডার দিছি। পাউডার দেওয়ার পরে একটা একটা করে আবার কাপড় আমি ভিজাবো, ভিজে কিছুক্ষণ রাখবো। রাখার পরে আবার কিছুক্ষণ পরে এগুলো ধৌত করবো। আমার সঙ্গে থাকুন। কাপড় চোপড় দিচ্ছি, এই যে এখন আবার ওটা শুধু ভিজিয়ে রাখবো। আসলে একা একা চলা যায় না কখনো, তাছাড়া কাজ করার অভ্যাসটাও বেশি একটা নেই, সেই জন্যই। আর অবশ্য চেষ্টা করতেছে অভ্যাস গড়ে তোলার জন্য, কারণ সবসময় তো বউ থাকবে না সাথে। এখন বউ নাই, বাপের বাড়ি চলে গেছে। এখন আসলে কি বলবো, রাগ করে চলে গেছে বউ, এখন তো আসতেছে না। এখন দেখি কবে আসে তাও ঠিক নাই, তবে আনার চেষ্টা করতেছি, কথাবার্তা হচ্ছে। কি জন্য যে রাগ করছে তাও বুঝতেছি না। এখন খাওয়া দাওয়া সবকিছুই আমি আমার বড় বোনের বাসায় করতেছি, হোটেলে করতেছি। যেহেতু বউ চলে গেছে, তাও তার করা কিছু নেই। এখন যে কাপড় চোপড়গুলো আছে এগুলো আমি ধোবো, এখন আবার তো ভিজিয়ে রাখবো। অনেক কাপড় চোপড়, 10-12টা কাপড় চোপড়। কালকে আবার আগামীকালে শুক্রবার, আবার বলি কাপড় চোপড়। আসলে আমরা পুরুষ মানুষ, তারপরেও কষ্ট বোধ করি। আসলে মেয়ে মানুষ, কাপড় চোপড় ধোয়াটাই তাদের টাফ ব্যাপার। এই জন্য বলছি যে রাগ করে গেছি। এখন আমি নিজের কাজ নিজে করবো, একা একা সমাজ গড়বো। একা থাকাই মনে হয় বেস্ট জীবন ছিল। ঠিক আছে, সংসার জীবন খুবই কষ্টের জীবন, এটা বুঝতে হবে। তারপর কোনো সমস্যা নেই, আপনার সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। এরপরে যখন ভিজবে, ভিজার পরে কিছুক্ষণ ভিজে রাখবো। রাখার পরে আধা ঘন্টা 20 মিনিট ভিজে রাখবো। রাখার পরে আবার যখন আমরা করবো তখন আপনাদের দেখাবো। এরপর আমি সেট করব, কারণ কালকে শুক্রবার ডিউটি হবে কোন জায়গায় আমার দেখতে হবে। সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্টস করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ। আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন। দেখেন সম্পূর্ণ ভেজালাম, ঠিক আছে। সম্পূর্ণ ভিজে রাখছি, সম্পূর্ণ ভিজে রাখছি। কিছুক্ষণ পরে এগুলো আবার এখানেই বসে বসে করবো, তখন আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো। পানি কি বেশি হলো নাকি? কারণ কাপড় চোপড় পরিষ্কার না থাকলে ভালো লাগে না, পরতেও মজা নাই। এই জন্য আমি কষ্ট, সংসার জীবনটা কিন্তু কষ্ট, তারপরেও কি করবেন। গামছা পরছি, এখন আমি সেট করব। আপনার সঙ্গে থাকবেন। আর যদি আমার পুরো ভিডিওটা
দেখতে চান, এটা প্রথম পার্ট হবে, আর কাপড় যে ধোবো এটা দ্বিতীয় পার্ট হবে। ঠিক আছে, আমি ফ্যামিলি যা যাবতীয় কাজ এখন করতেছি, আপনারা আমার পাশে থাকবেন। আমি কিন্তু একবার ওয়াশরুমে বসে বসে আপনাদের সাথে কথা বলছি, ভিডিও করছি। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। দেখেন কতটি কাগজ, কতটি কাগজ দেখছেন, অনেক কাগজ কিন্তু। ও মাই গড, কোমর ধরে গেছে আল্লাহ। দেখ, ধোয়া হলো, মনে করেন ওখানে ভিজিয়ে রাখছি কাপড় চোপড়। এখন আমি এই যে সেট করবো, মুখটা ক্লিন করব। ঠিক আছে, হয়তো আমার ভিডিওটা আপনাদেরকে মানে এত মানে কি বলবো পরিষ্কার দেখাতে পারবো না, কারণ আমি তো আসলেই এরকম পারদর্শী নয় অলরেডি সবকিছু আমি করতে পারবো। যাই হোক, আমি আপনাদেরকে যতটুকু পারি ইনশাল্লাহ আমার পাশে থাকবেন এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ঠিক আছে, এই যে এগুলো আমার কাপড় চোপড় সবকিছু এখানে আছে। বেড আমি নিজেই গুছিয়ে রাখি, কারণ যেহেতু বউ নাই সে তো আমাকে করতে হবে, এটা আপনাদের সবাই বুঝতে হবে। এই যে আওলা ঝালা করে রাখছি, আপনার আবার খাবার জিনিসও রাখছি। মনে করেন যে এই বিস্কুটটা এখন খাবো, আপাতত খেয়ে দিয়ে পরবর্তী ভিডিও শুরু যাব। এটা আপনার বড় আপুর বাসা থেকে আনছি, সে দিছে আর কি। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো, আরো ওখানে কিছুই আছে, ব্রেড আছে, ব্রেড এসে আপুর বাসা নিয়ে যাবো। আবার সাথে আপনার ঠান্ডা আছে, এই ঠান্ডাটাও আপুর বাসা নিয়ে যাবো আজকে। আর কাপড় চোপড় তো অনেক ছিল, ঠিক আছে, কাপড় চোপড় অনেক ছিল, কিন্তু এত ধোয়াশ অনেক পসিবল নয়, সেজন্য আমি যতটুকু পারছি আমি ধোয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তাছাড়া মনে করেন যে বাসাতে কেউ নাই, একা একা বাসায়। ওই পাশে যে বেড আছিল, বেডে কেউ নাই। এখন আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি যাচ্ছি রেজার নিয়ে সেভ করার জন্য। আমি সেভ করবো, মানে আমার সেভ করতে করতে কাপড় চোপড়ে যে ধুয়ে রাখছি, ভিজে রাখছি ওয়াশিং পাউডার দিয়ে, সাবানের পাউডার দিয়ে, ওয়াশিং পাউডার, সেই ওয়াশিং পাউডারে যে ভিজানোর শেষ হয়ে যাবে আমার সেভ করতে করতে। আমি এই সেভ করা পর্যন্তই আপনাদের সাথে প্রথম পর্বে যে কাপড় চোপড় ধোয়ার প্রথম পর্ব, এটা আমি শেষ করতে চাই। আর আপনারা যদি একা একা বউ ছাড়া থাকতে চান তো অবশ্যই হেভি থাকবেন, তারপরেও মানে কোনো টেনশন নাই, এই যে বউ চলে গেছে আমার বাজার করা লাগে না, কোনো টেনশন নাই বাজারের, যে হলুদ নাই, হলুদের গুঁড়া নাই, মরিচের গুঁড়া নাই, আপনার ধনিয়া পাতা নাই, গোসলের সাবান নাই, ভাতের চাউল নাই, তরকারি নাই, কাঁচা বাজার নাই, মানে বিভিন্ন ধরনের যে সংসার চালাতে যেসব জিনিসপত্র লাগে এগুলো আমার এখন টেনশন করা লাগে না, কারণ আমি সময় পাইলে হোটেলে খেয়ে থাকি, নো টেনশন। কারণ হোটেলে তারা রান্না বান্না করে থাকে, হয়তো টাকা একটু বেশি লাগলেও বা বেশি টাকা বেশি লাগে না, মানে সামান্য বেশি লাগার কথাই, কারণ আপনি যে বাজার করলেন সবকিছু করলেন এটা কিন্তু করা লাগে না। ঠিক আছে, এটা এই জন্য একটু সুবিধা। আর আমি এখন সেভ করতেছি, আপনারা থাকবেন সাথে আমার সেভ করা পর্যন্ত। আমার এখন আমি এ পর্যন্তই রাখতে চাই। আমি সেভ করার পরে আপনাদেরকে কাপড় কাচার যে এইটা আছে পর্বটা, এই পর্বটা আমি
দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। সবাই যদি বলে আছে না, কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। যে স্বামী, যদি সেই স্বামী তার স্ত্রীর কথা শুনে, কথাটা অপ্রিয় হলো সত্য। সংসার সুখের হয় রমণীর গুণে। ওই স্বামী যদি বইয়ের কথা শুনে, তাহলে আপনার সংসারটা, পরিবারটা সুন্দর হবে, ঠিক আছে, সুখের হবে, সমুদ্র হবে। যদি আপনার শুধু রমণীর উপরে ভার ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি পার পাবেন না। এর জন্য বলছি, সংসার সুখের হয় রমণীর গুণে। ওই স্বামী যদি, ওই মেয়ের স্বামী যদি বইয়ের কথা শুনে, আপনি বইয়ের কথা শুনবেন, আপনার সংসার সুখের হবে, ঠিক আছে। আমরা চাই সংসার সুখের হোক দুজনের গুণে। এই স্লোগানটা করে আজকে এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।